রিসেন্ট কিছুদিন থেকে দেখছি কিছু কিছু ক্লায়েন্টরা যখন বুকিংয়ের জন্য কল করে তখন একটি কথাই বলে, দিদি আমি না খুব হালকা মেকআপ করব, একদম হালকা মেকআপ, তাহলে প্রাইস কত পড়ছে? সো এই ব্যাপারেই কিছু ইনফরমেশন দিতে চলে এসেছি। হ্যালো, আমি মেকআপ আর্টিস্ট সঙ্গীতা সরকার। আজ চলে এসেছি 10ই মে রিসেপশন ব্রাইডাল লোকেশানে। আর আজকের আমার ব্রাইড কিন্তু সম্পর্কে যা হয় তোমরা এর আগে বিয়ের ব্লগ ভিডিওতে দেখেই নিয়েছো। আর এখন শুনে নেওয়া যাক ব্রাইডের কেমন কি ডিমান্ড আছে আজকের লুক নিয়ে। হ্যালো, আবার সাজাতে চলে এলাম তোমার রিসেপশনে। আগে তুমি বলো, তোমার প্রি ওয়েডিং এ যে সাজিয়েছিলাম ওই মেকআপটা কতটা টাইম স্টে করেছিল? সকালের দিকে করে গিয়েছিলে? সারাদিন ছিল, আমার বাড়ি আস্তে আস্তে রাত 10টা বেজে গেছিল, কিন্তু মেকআপটা খুব সুন্দর ছিল, তবু অ্যাজ ইট ইজ যেমন তেমনই ছিল? যেমন তেমনই ছিল। আচ্ছা, আর যেহেতু তুমি রোদ্রে টোদ্রে শ্যুট করেছো তবুও মেকআপ কিচ্ছু হয়নি? কিছু হয়নি, মেকআপটা খুব সুন্দর মেকআপ ছিল। আচ্ছা, আর বিয়ের দিনের মেকআপের সকলে কেমন কি রিভিউ দিল তোমার গেস্টরা? বিয়ের দিন মেকআপটা খুবই সুন্দর হয়েছিল, সবাই তো খুবই প্রশংসা করেছে। হ্যাঁ, বিয়ের দিনের লুকটা আমারই ভীষণ পছন্দ হয়েছিল। আর ওই মেকআপটা কতটা টাইম স্টে করেছিল? ওটাও ছিল, ওটাও সারা রাতে ছিল, কোনো অসুবিধা হয়নি। আমি কখন তুলেছো তুমি? অনেক 12টা 1টা নাগাদ আমি তুলে ফেলেছি। আচ্ছা, তখনও মেকআপ ঠিকঠাক ছিল? ঠিকঠাক ছিল। ওই দিন মেকআপটা আরো বেশি সুন্দর ছিল, কিচ্ছু হয়নি ওই দিন। ও আচ্ছা, আর আজকে কেমন কি লুক চাইছো? আজকে সম্পূর্ণ তোমার উপরেই। আজও সম্পূর্ণ আমার উপর? আজকেও বিশ্বাস তো পেয়ে গেছি। আর কোনো লুক, কোনো কিছু ডিফারেন্ট কিছু চাইছো? ডিফারেন্ট বলতে শুধু ঘুমটাটা চাচ্ছি। আচ্ছা, আর বাকিটা আমার পছন্দ মতো। আচ্ছা, ঠিক আছে। তো শুনেই নিলে ব্রাইডের মেকআপ কিন্তু অনেকটা টাইম স্টে করেছিল, বিশেষ করে আমি প্রি ওয়েডিংয়ের কথা বলছি। সেই সকালে মেকআপ করে গিয়েছিল অ্যান্ড রাত্রিতে মেকআপ তুলেছে, তবুও মেকআপ অ্যাজ ইট ইজ যেমন তেমনই ছিল। আর এত রৌদ্রে গরমে শ্যুট করেছে বাইরে, তবুও কিন্তু মেকআপ কিচ্ছু হয়নি। এরপর আসি বিয়ের দিনের মেকআপ। বিয়ের দিনের মেকআপ নাকি আরও ভালো ছিল, আরও ভালো স্টে করেছিল। এটা স্বাভাবিক, বিকজ প্রি ওয়েডিংয়ের মেকআপের প্রাইসের থেকে বিয়ের দিনের মেকআপের প্রাইস কিন্তু অনেকটাই বেশি ছিল। আর দামি অ্যান্ড কম দামি তো কিছু তো ফারাক থাকবেই। যদিও বা আমি প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ডেড ইউজ করি, আর শুধু ব্র্যান্ডেডই না, খুব ভালো ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করি, যার কারণে সেই সকালে মেকআপ করে যায় অ্যান্ড রাত্রিতে এসে মেকআপ তোলে, তারপরেও কিন্তু স্কিনে কোনো রকম র্যাশেস বা কোনো রকম কিচ্ছু ওঠে না। এখন আসি হালকা মেকআপের কথা নিয়ে। রিসেন্টলি দেখছি কয়েক মাস থেকেই কিছু কিছু ক্লায়েন্টরা কল করে বলে, দিদি আমি না একদম হালকা মেকআপ করব, একদমই হালকা মেকআপ, নো মেকআপ মেকআপ লুক করব, তাহলে প্রাইস কত পড়বে? তো তখন যখন আমি বলি অন্যান্য ব্রাইডদেরও যেমন পড়বে তোমারও সেমই পড়বে, তখন ক্লায়েন্টরা বলে কেন এত পড়বে, আমি তো একদম হালকা মেকআপ করব তাদের থেকে, তাহলে কেন এত প্রাইস পড়বে? তো দেখো, হালকা মেকআপ কাকে বলে? হয় আই মেকআপের কালারটি একটু নিউড হবে, নয়তো লিপস্টিকের কালার একটু নিউড হবে, আর ব্লাশার অ্যান্ড হাইলাইটের পরিমাণ একটু কম হবে, আর একটা সিম্পল হেয়ারস্টাইল হবে। এইভাবেই কিন্তু একটা লুক রেডি করলে সেই লুকটিকেই বলা হয় নো মেকআপ মেকআপ লুক, মানে যেটাকে তোমরা বলছো হালকা মেকআপ। তবে এই লুকটি রেডি করতে কিন্তু আমাদের প্রোডাক্ট সেমই লাগছে, সেম কোয়ান্টিটিরই লাগছে। মানে হালকা মেকআপের ক্ষেত্রেও আমাদের যে কোয়ান্টিটি প্রোডাক্ট ইউজ করতে হচ্ছে, হেভি মেকআপের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম কোয়ান্টিটির প্রোডাক্টই ইউজ করতে হচ্ছে। তবে কোনো ব্রাইডের ক্ষেত্রে ফাউন্ডেশন বা কনসিলারের লেয়ারটা একটু বেশি ফেলতে হয়, বা কোনো ব্রাইডের ক্ষেত্রে একটু কম ফেলতে হয়। তবুও এটা ডিপেন্ড করছে স্কিনের ওপরে, মানে যাদের স্কিনে অতিরিক্ত ডার্ক স্পট আছে তাদের ক্ষেত্রে একটু কনসিলার বা ফাউন্ডেশনের লেয়ারটা বেশি ফেলতে হয়, আর যাদের স্কিন খুব ভালো প্লেন, কোনো ডার্ক স্পট থাকে না, তাদের স্কিনে একটু কম ফাউন্ডেশন বা কনসিলারের লেয়ার ফেললেই হয়ে যায়। তো এইটুকুই তফাৎ, যার কারণেই কিন্তু আমাদের পক্ষে পসিবল হয় না কম প্রাইস নেওয়া। আশা করছি যাদের মধ্যে এই ভুল ধারণাটা ঢুকেছিল তারা আমার বলা এই কথাগুলো শুনে বুঝতে পেরে গেলে কেন আমরা কম প্রাইস নিতে পারি না। তো এখন ব্রাইড রেডি, ব্রাইডকে দেখানো যাক তার ফাইনাল লুক অ্যান্ড দেখা যাক তার রিয়াকশন কী থাকে। কেমন লাগছে বলো? পছন্দ হয়েছে? বিয়ের দিনেরটা বেশি ভালো লাগছিল না আজকেরটা?
ব্রাইডের স্মাইল দেখেই বোঝা যাচ্ছে ব্রাইডের ভীষণ পছন্দ হয়েছে অ্যান্ড ব্রাইড ভীষণ হ্যাপি তার লুক নিয়ে। আর এমনও বলেছে তার নাকি বিয়ের দিনের থেকেও আজকের লুকটি তার বেশি ভালো লেগেছে। আর জানো তো আজকের লুকের পুরোপুরি প্ল্যান কিন্তু আমার ছিল। আমি বলেছিলাম তোমাকে সামনে হেয়ার এনে হেয়ারের মধ্যে জুঁই ফুলের চেন প্যাঁচিয়ে প্যাঁচিয়ে একটা লুক দেবো, তো তুমি কি তাতে রাজি? তো ব্রাইড তো বলেছিল হ্যাঁ তোমার যেটা পছন্দ সেইভাবেই করে দিও। তো ব্রাইডকে সেই মতোই আমি জুঁই ফুলের চেন এনে রাখতে বলেছিলাম, তো ব্রাইড এনে রেখেছিল। অ্যান্ড বিয়ের দিনে দেখেইছিলে ব্রাইডের দুটো নাকের নথের অপশন ছিল, তো সেই দিনই আমার মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল এই নথটি ব্রাইডকে আমি রিসেপশনের দিন পরাবো অ্যান্ড এই লুকের সাথে বেশ মানাবে। তো সেই মতোই এই নথটি পরিয়েছি অ্যান্ড এই লুকের সাথে এই নথটি বেশি মানাচ্ছে। ভীষণ মিষ্টি লাগছে অ্যান্ড আমার এই ব্রাইডকে কিন্তু রাধা রাধা লাগছে। তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। যদিও বা আমি এর আগে এই ব্রাইডের ফাইনাল লুকের একটি শর্ট রিলস পোস্ট করেছিলাম অ্যান্ড স্টোরি দিয়েছিলাম, সেখানে প্রচুর প্রচুর ভালো ভালো কমেন্ট পেয়েছি। তবুও জানিও আমার আজকের এই মিষ্টি রিসেপশন ব্রাইডের ফাইনাল লুক তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবে। আর তোমরাই দেখো আমার ব্রাইডের ফেসটা এই স্টেজে কতটা গ্লো করছে। লাইট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। স্টেজে ফোনেও যতটা না গ্লো দেখাচ্ছে বাস্তবে আরও গ্লো করছিল। সো ভিডিওটি এই পর্যন্তই আজকের জন্য, বাই।